باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মুহাব্বতের সাথে একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যায় মায়ের দেশের মায়াই নবী মায়ের দেশের মায়াই নবী ফিরে ফিরে চাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে দয়াল নবী দয়া করে তরাইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা মৌতের তুফান চলবে যখন নবী গো আমরা দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু কাউসারের মালিক আপনি কুরআনে প্রচার কাউসারের মালিক আপনি কুরআনে পৌঁছান রোজ হাসরে পিলাইবেন রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারিম আমাকে আপনাদেরকে পবিত্র মাস রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, ইবাদতের সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বে কারিমের দরবারে সকলেই জবান ছেড়ে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের কিছু ফজিলত কিছু আমল সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকের জুমায় আমরা 12টা বিষয়ে আলোচনা শুনবো, একবারে শর্টকাটে 12টা বিষয়ে আমরা আলোচনা শুনবো। শিরোনামগুলো হলো 1 নাম্বার ঈদ। ঈদ বুঝেন তো? ঈদ, কোরবানি ঈদ, রোজার ঈদ। ঈদ মানে কি? ঈদ কি জিনিস? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় ইসলামী ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর মিলাদুন নবী মানে কি। 4 নম্বর নবীজির জন্ম কবে। 5 নম্বর নবীজির জন্ম তারিখ কবে। 6 নম্বর
ঈদে মিলাদুন নবীর ইতিহাস দুনিয়ার মধ্যে কবে থেকে আবিষ্কার হয়েছে। 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবী কোনো আমল করতেন কিনা, গত যে আলোচনা হয়ে গেছে, যেহেতু আজকে আবার সিরিয়ালে আসছে বলতে হবে। 8 নাম্বার, জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে কিনা, নতুন আবিষ্কার কোনো জিনিস করা যাবে কিনা। 9 নাম্বার, এই যে বিষয়গুলো বললাম এই বিষয় সম্পর্কে তো নবী নিষেধ করে নাই, আপনাকে যদি কেউ প্রশ্ন করে নবী তো নিষেধ করে নাই, আপনারা কেন নিষেধ করেন, এই কথার জবাব কি হবে। 10 নাম্বার, কেউ যদি বলে নতুন আবিষ্কারই যদি বেদাত হয় তাহলে ফ্যান লাইট যেগুলো ঘুরতেছে এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এগুলো বেদাত, সেই কথার জবাব কি। 11 নাম্বার, বাপ দাদারা করেছে সেজন্য আমরাও করি, বলে না, বাপ দাদারা করেছে সেজন্য কি আমরাও করি, এই কথার জবাব কি। 12 নাম্বার, বেদাতের মোকাবেলায় আমরা কি করব, এই হলো 12টা বিষয়। অল্প অল্প বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনের পাথেয় ওইগুলা আমাদেরকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। প্রথম বিষয় ছিল ঈদ কি জিনিস। ঈদ হলো আনন্দ, ঈদ মানে আনন্দ, খুশি। ঈদের দিন সবার আনন্দ থাকে না, ঈদের দিন কেউ গুমরা করে বসে থাকে, গুমরা করে বসে থাকলেও বাড়ির সকল মানুষ কি করে, তাদের ধৈর্য গোসল করা, পুরুষ হলে মাঠে নিয়ে যা নামাজ পড়াইতে, মহিলা হইলে বাড়িতে গোসল করে নতুন কাপড় চাপড় পরিধান করা। আজকে ঈদের দিন গুমরা করে বই দিয়েছে, আমরা শুয়ে দিয়েছিস। ঈদ মানে আনন্দ, ঈদের দিন আনন্দ খুশি, তো ঈদ শব্দের অর্থ কি, আনন্দ বা খুশি। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় আগমন করেন, মদিনায় গিয়ে দেখে যে মদিনার মানুষরা বছরে 2 দিন তারা আনন্দ করে, এই যে আগে যেটা বললাম আনন্দ উল্লাস, যে কোনো বিষয়ে আনন্দ উল্লাস করে। যেমন আমরা ছোটোকালে সম্ভবত বৈশাখ বা কোন সময় আমার মনে নাই, কোনো একদিন এই আমরা সন্ধ্যাবেলা কি করতাম, বুলামাছি খেলাইতাম, আগুন জ্বালাইয়া বাড়ির সামনে আগুন জ্বালাইতাম, আগুন নিয়ে দৌড়াদৌড়ি করতাম, বুলামাছি লড়বো, ধান চালে দুল ভরে, এমন কি বলতাম না। তো কখনদানি এগুলো করতাম মনে নাই, কিন্তু এমন একটা আনন্দ করতাম যে এখন ধানের সময় আসতেছে, ধান চালে কি হবে, ডুল ভরবে, বাড়ি ভরবে, এটা আনন্দ করতাম। তো এরকম তখনকার মদিনার মানুষে বছরে 2 দিন আনন্দ করত, খুশি উদযাপন করত। নবী করিম সাল্লাল্লাহু